এটি নিফটির ডেইলি ক্যান্ডেলস্টিক চার্ট। এখানে সাপোর্ট নিয়ে নিফটি কিন্তু উপরের দিকে যাচ্ছে, কিন্তু এখানেও আমাদের কনফিউজ করে দিচ্ছে যে এখানে পরপর 3 দিন রেড ক্যান্ডেল, একদিন গ্রিন ক্যান্ডেল থাকার পর এখানে লাস্ট শুক্রবার সোজা নিচে। তো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম নিফটি যদি এই লাস্ট হাইটিকে ব্রেক করে উপরে চলে যায় তো প্রিভিয়াস আপ ট্রেন্ডটি কন্টিনিউ থাকবে, কিন্তু যদি এই লাস্ট হাইটিকে ব্রেক না করে সোজা নিচে চলে আসে তাহলে এই আপ ট্রেন্ডটাকে ব্রেক করে এখানে ডাউন ট্রেন্ডেই চলে যেতে পারে। তবে এটি শেয়ার বাজার, আর এখানকার রাস্তা বাঁকা, সোজা নয়। যদি নিফটিকে উপরে যেতেই হয় তাহলে উপরে যাবে, নিচে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে। তাই লাস্ট হাই এবং লাস্ট লোটাকে ব্রেক করার অপেক্ষা। মার্কেট যেদিকেই যাবে আমাদের ভিউ হবে সেদিকেই। নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে আমরা প্রথমে এই সেক্টরাল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। মানে এটি নিফটি মিডিয়া ইন্ডেক্স এবং এই ইন্ডেক্সে টোটাল 10টি স্টক আছে। তো এই টোটাল 10টি স্টকের মধ্যে কোন স্টকের ডিস্ট্রিবিউশন বেশি, আমরা যদি সেই স্টকগুলোকে চুজ করতে পারি তাহলে ইন্ডেক্সেস অনুযায়ী যদি আমরা কোন একটা স্ট্র্যাটেজিতে এন্ট্রি করি সেখানে আমাদের ট্রেডিং অ্যাকুরেসিটা অনেকটাই বেশি পাবো। যেমন ধরুন এটি নিফটি মিডিয়ার টেকনিক্যাল চার্ট। এখানে দেখুন RSI ওভারসোল্ড জোনে এসেছিল। তো আমরা যদি RSI স্ট্র্যাটেজিতে ট্রেড করে থাকি তো এটি একটি হতে পারে এন্ট্রি লেভেল। আমাদের টার্গেট কোথায়? আমাদের টার্গেট নিফটি মিডিয়া যতদিন না পর্যন্ত এই ওভারবোট জোনে চলে গেছে ততদিন আমরা কিন্তু এই ইন্ডেক্সের স্টকে এন্ট্রি করে টার্গেট পর্যন্ত অপেক্ষা করতে পারি। তবে তার আগে আমাদের দেখতে হবে সেক্টরাল ডিস্ট্রিবিউশন, যে এই সেক্টরে কোন স্টকটির ডিস্ট্রিবিউশন বেশি। যদি এই ইন্ডেক্স নিচে আসে সেখানে কার দমে নিচে আসছে, আর যদি উপরে যায় তো সেখানে কার দমে উপরে যাবে। আর সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব এবং আগামী সপ্তাহে আমরা কোন স্টকে এন্ট্রি করতে পারি সুইং ট্রেডিং এর জন্য সেটা নিয়েও আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমেই আমি এই ট্যাবগুলোকে ক্লোজ করে দিচ্ছি। আমি একদম ব্ল্যাঙ্ক একটা ব্রাউজারে চলে এসেছি। এখানে আমরা সার্চ করব NSE ইন্ডিয়া। আমরা হয়তো অনেকেই NSE ইন্ডিয়ার ওয়েবসাইটে ভিজিট করি, কিন্তু তারপরেও হয়তো অনেকগুলো লিঙ্ক কি আমরা জানি না। তাই প্রথমেই যাব NSE ইন্ডিয়ার মেইন ওয়েবসাইটে। আমি লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম আপনি এই সমস্ত স্ক্রিনার বা এই সমস্ত লিঙ্ক গুগল শিটে কিভাবে ইনসার্ট করবেন, এবং এখানে দেখুন শুধু আমার এখানে স্ক্রিনারে নেই, এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক গুলো আছে। যেমন ধরুন নিউজ, NSE, BSE, এটি রাউটার্স, ইয়াহু ফিন্যান্স, গুগল ফিন্যান্স, investing.com এবং আরো অনেক লিঙ্ক আছে যে লিঙ্কগুলো আমি এখানে অতি সহজে পেয়ে যাই। তাই আপনি চাইলে এই গুগল শিটের মতো অ্যাপ্লিকেশনে এভাবে একটি শিট বানিয়ে নিতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলেও ডিরেক্ট NSE ইন্ডিয়ার ওয়েবসাইটে চলে যাব। আবার গুগলে যদি সার্চ করি সেখান থেকেও আমি যেতে পারবো। তো আমি এই লিঙ্ক থেকে যাচ্ছি। এখানে আমরা NSE ইন্ডিয়ার হোম পেজে চলে এসেছি। এখানে অনেকগুলো মেনু পাবো। আমরা যাব এই মার্কেট ডেটা। এই মেনুতে ভিজিট করার পর এখানে আমরা দেখতে পাবো ইন্ডাইসেস। আমরা ক্লিক করব এই ইন্ডাইসেসে। এখানে ক্লিক করার পর এখানে দেখুন প্রথমেই ব্রড মার্কেট ইন্ডাইসেস এবং ব্রড মার্কেট ইন্ডাইসেস গুলো এখানে আছে। আমরা যদি নিফটি 50তে ক্লিক করি তো নিফটি 50তে কোন কোন স্টক আছে, তার কারেন্ট প্রাইস, চেঞ্জ পার্সেন্টেজ, ওপেন, হাই, লো, এই সমস্ত কিছু আমরা দেখতে পারবো। তারপর নিফটি নেক্সট 50তে কোন কোন স্টক আছে সেই স্টকগুলোর এই সমস্ত ডিটেলস আমরা দেখতে পারবো। এখানে প্রথমে ব্রড মার্কেট ইন্ডাইসেস গুলোই আছে। আমরা যদি এখানে মাউসকে স্ক্রল করে নিচে যাই এখানে দেখতে পারবো সেক্টরাল ইন্ডাইসেস, এবং এখানে নিফটি ব্যাংক, নিফটি অটো, নিফটি ফিনান্সিয়াল সার্ভিস, নিফটি ফিনান্সিয়াল সার্ভিস 2550, নিফটি FMCG, নিফটি IT, সমস্ত সেক্টর গুলো এখানে আছে। আমরা যদি নিফটি ব্যাংকে ক্লিক করি নিফটি ব্যাংকের আন্ডারে কোন কোন স্টক আছে আমরা সেটা দেখতে পাবো, এবং সেই স্টক গুলোর কারেন্ট প্রাইস, চেঞ্জ পার্সেন্ট, ওপেন, হাই, লো সমস্ত ডিটেলস দেখতে পারবো। কিন্তু নিফটি ব্যাংকে কোন কোন স্টক আছে এবং সেই স্টক গুলোর ডিস্ট্রিবিউশন কত আমরা কিন্তু এখানে ক্লিক করার পর জানতে পারবো না। তাহলে কিভাবে জানবো? আমরা ক্লিক করব এই সেক্টরাল ইন্ডাইসেস। এখানে ক্লিক করে নেব। আমি প্রথমে এই সেক্টরাল ইন্ডাইসেসে ক্লিক করে নিলাম। জাস্ট এখানে ক্লিক করার পর এখানে সেক্টরাল ইন্ডাইসেস এবং তার নিচে সমস্ত সেক্টর গুলোই আছে। আমি যদি এখানে নিফটি মিডিয়া সেক্টরে ক্লিক করি আমি এখানে একবার ক্লিক করে নেব। জাস্ট এখানে একবার ক্লিক করলাম। এখানে করতে হবে ওকে। যদি আপনার এখানে পপ আপ ব্লক করা থাকে তাহলে আপনি এখান থেকে পপ আপটিকে অ্যালাউ করে নেবেন, তারপর এখানে ওকে তে ক্লিক করবেন। আমার পপ আপ ওপেন করা
আছে, তাই আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে নিচে এখানে দেখুন নিফটি মিডিয়ায় টোটাল 10টি স্টকের মধ্যে জিলেই এখানে 29%, তারপর পিভিআর এখানে 21%, তারপরে যে জায়গাটা আছে সেটি হলো সান টিভি এবং তারপর টিভি18, তারপর সারেগামা। তো আমি মনে করি পিভিআর অথবা এই সান টিভির মতো স্টকে আমরা যদি বর্তমানে এন্ট্রি করতে পারি, তো নিফটি মিডিয়া যেদিন এই ওভারবোট জোনে চলে যাবে সেদিন আমরা এখানে ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবো। যেমনটা কিনা এখানে ওভারসোল্ড জোনে এসেছিল, আবার এখানে ওভারবোট জোনে চলে গেছিল। আমরা যদি সান টিভির টেকনিক্যাল চার্টটি দেখি, তো দেখে নেব এখান থেকে এই জার্নিটা এই ইন্ডেক্সের মতোই হয়েছে নাকি অন্যরকম হয়েছে। এখানে সার্চ করব সান টিভি, এখানে দেখ 2020 ওভারসোল্ড জোনে এসেছিল আর এখানেই টার্গেটটি হিট করে দিয়েছে। এখানে খুব অল্প সময়ের মধ্যেই আমরা এখানে ভালো রকম প্রফিট একটা জেনারেট করতে পেরেছি। কি রকম প্রফিট একটু দেখে নেব। এখান থেকে এ পর্যন্ত এখানে মোটামুটি 91% এবং 9 মান্থ 3 উইক, মোটামুটি 10 মাসের মধ্যেই এখানে 91% প্রফিট আমরা জেনারেট করতে পেরেছি। এখন আমরা আগামীকাল কোন স্টকে এন্ট্রি করতে পারি সেটা একটু দেখে নেব। যেহেতু আগামীকাল থেকে একটা সপ্তাহ শুরু হতে যাচ্ছে, তাই আমি প্রথমেই এই উইকলি স্ক্যানারটি রান করব। আমি যদি এখানে ক্লিক করি তাহলে স্টকিস্টিকের উইকলি স্ক্যানারটি ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে ওপেন করে নিলাম। আমি এই স্ক্যানারটি অনেক আগেই তৈরি করে দিয়েছি। আপনি চাইলে এরকম একটা স্ক্যানার তৈরি করে আপনার গুগল শিটে ইনসার্ট করে রাখতে পারেন। এখানে দেখুন ওয়াচ লিস্ট, মানে আমার ওয়াচ লিস্টে যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর রেজাল্টগুলোই আমরা নিচে দেখতে পারবো। এবং এখানে টাইম ফ্রেম দেখতে হবে উইকলি। উইকলিতে কোন স্টকগুলো স্টকিস্টিকের দুটো লাইনই 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে। আমরা যদি নিচে যাই, এখানে দেখুন প্রথমটি অ্যাবট ইন্ডিয়া, আর একটি যেটি সেটি হলো HCL টেকনোলজি। তো আমরা দুটো স্টকেরই এক এক করে চার্ট দেখে নেব। আমি প্রথমে অ্যাবট ইন্ডিয়া চার্ট দেখে নেব। এখানে ক্লিক করলাম। দেখুন এখানেও উইকলিতে এন্ট্রি ছিল। কেন? কারণ দুটো লাইনে এখানে স্টকিস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল। তাই আমরা যদি এই সমস্ত জায়গায় এন্ট্রি করতাম তো আমরা এখানে প্রফিট বুক করতে পারতাম। তো এখানে আবারও এন্ট্রি দিয়েছে, যদিও গত সপ্তাহেই এটি এন্ট্রি ছিল। এখানে পরপর 2 সপ্তাহ ধরে এই স্টকিস্টিকের দুটো লাইনই 20 লেভেলের নিচে, তাই সম্ভাবনা আছে সামনের দিনে এটি উপরে যাওয়া। তবে সামনের সপ্তাহেই যাবে এরকম কোনো গ্যারান্টি নেই। এখানে আরো অনেকগুলো দিন টাইম পাস করতে পারে অথবা এখানে আরো নিচে আসতে পারে। যেমনটা কিনা এখানে 3 সপ্তাহ ধরে এই স্টকিস্টিক 20 লেভেলের নিচেই ছিল। তাই এখানে 2 সপ্তাহ হয়ে গেছে, জানি না সামনের সপ্তাহে উপরে যাবে নাকি আরো এখানে 1 সপ্তাহ ধরে এখানেই ঘোরাফেরা করবে নাকি আবারও নিচে আসবে। তবে যদি নিচে আসে তো আমরা এখানে অ্যাভারেজ করার সুযোগ পেতে পারি, কিন্তু যদি টার্গেট হিট করে দেয় তাহলে তো হয়েই গেল। আর আমরা জানি স্টকিস্টিক ট্রেডিং এর ক্ষেত্রে আমরা শুধু টার্গেট রাখবো অনলি 5%। যদি 5% নিচে আসে, মানে এন্ট্রি করার পর যদি 5% নিচে আসে, তো আমরা এখানে অ্যাভারেজ করতে পারি। এখানে নো স্টপ লস, অনলি টার্গেট। যেদিনই টার্গেট হিট সেদিনে আমরা এখান থেকে এক্সিট করতে পারি। এবারে আমরা দেখবো HCL টেকনোলজির টেকনিক্যাল চার্ট। এখানে ক্লিক করলাম। এটিকে যদি আমি একটু জুম আউট করে দিই, এখানে দেখুন এন্ট্রি ছিল, টার্গেট হিট করে দিয়েছে। এখানেও এন্ট্রি ছিল, এখানে যদিও অনেকগুলো দিন সময় নিয়েছে কিন্তু টার্গেট হিট করে দিয়েছে। এখানে এন্ট্রি ছিল, এখান থেকে নিচে আসছে, তারপর এখানেও টার্গেট হিট করে দিয়েছিল এবং এখানেও আবারও সুযোগ এসছে। আমরা এখানে এন্ট্রি করতে পারি অনলি 5% এর জন্য, অথবা লাস্ট হাই পর্যন্ত টার্গেট রাখতে পারি, কারণ এটি উইকলি টাইম ফ্রেম। আপনি আপনার রিস্ক ক্যাপাসিটি নিয়ে এখানে টার্গেট ফিক্সড করতে পারেন। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।